এই জাহিদ, স্যার। হ্যান্ডকাপ পরো। আপনারা থানাতে যান, আমি আমার লয়ারের সাথে কথা বলছি। লয়ারে বলবেন থানায় এসে আগে আমার সাথে কথা বলতে, তারপরে আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, আপনারা রেখে যাবো মানে? পড়াচ্ছ না কেন হ্যান্ডকাপ? আরে আপনারা কি করছেন? কথা কম বলেন। নিয়ে আসো তাড়াতাড়ি, দেখি সরেন আপনারা। আর এই, তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ, নিয়ে আসো। রাতুল কি পারবে মেঘলাকে বিয়ে করতে, বিয়ে করে তার ইচ্ছা পূরণ করতে? অন্যদিকে অনিকের সাইটে যে লোকটা মারা গেছে সেটা কি আসলে অ্যাক্সিডেন্ট, নাকি সেখানেও রাতুলের হাত রয়েছে? এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের আগামী পর্বে কি হতে চলেছে সেই বিষয় নিয়ে। তারই সাথে ভিডিও শেষে জানিয়ে দেয়া হবে ২২তম পর্ব কবে আসবে, সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ২১ নম্বর পর্বে আমরা দেখতে পাই রাতুল মেঘলার বাড়িতে গিয়ে মেঘলার অনাগত সন্তানের বাবা হওয়ার জন্য সে মেঘলার মা-বাবার কাছে মেঘলাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। সেখানে রাতুল মেঘলার মা-বাবাকে বলে, আমি মেঘলাকেই বিয়ে করতে চাই এবং মেঘলার অনাগত সন্তানের বাবা হতে চাই। উত্তরে মেঘলার মা-বাবা বলে, মেঘলা কি এই বিয়েতে রাজি হবে? তখন রাতুল উত্তরে বলে, আপনারা মেঘলাকে বুঝাবেন সে যেন এ বিয়েতে রাজি হয়, কারণ অনেক এখন মেঘলার সূত্র, অনেক যে কোনো সময় মেঘলার ক্ষতি করতে পারে, আর মেঘলাকে সেভ করার জন্যই মেঘলাকে বিয়ে করতে চাই। এই কথা বলে তখন রাতুল সেখান থেকে চলে যায়। আর যখনই মেঘলাকে বিয়ের কথা তার মা-বাবা বলতে যায়, তখন মেঘলার বাবা মেঘলার মাকে নিষেধ করে বলার জন্য। তার মা কিছুটা বলেছে আর বাকিটা গোপন রেখে দিয়েছে, আর তখনই সেখানে একটি গোলমাল লেগে যায়। অন্যদিকে রাতুল অনিকের বাড়িতে মিষ্টি নিয়ে যায় অনিককে খাওয়ানোর জন্য। অনিক জিজ্ঞেস করে কিসের মিষ্টি? তখন রাতুল বলে, তোর বউ মেঘলাকে তো আমি বিয়ে করতে যাচ্ছি, আর তোর অনাগত সন্তানের বাবা হতে যাচ্ছি। এই কথাগুলো অনেক শোনার পর রাতুলের গালে থাপ্পড় মেরে দেয়, আর তখনই রাতুল রেগে গিয়ে বলে, এটার প্রতিশোধ আমি সময় মতো নিব। অন্যদিকে অনিকের সাইটে যে শ্রমিক মারা যায় সেটার পিছনে রাতুলের হাত রয়েছে। এটা ষড়যন্ত্র রাতুল করেছে। রাতুল এটা করে সালিমা বিল্ডার্সের ম্যানেজারকে বলে পুলিশকে জানানোর জন্য। তখন ওই ম্যানেজার পুলিশকে ফোন করে অনিককে ধরে নিয়ে যাওয়ার জন্য। তখনই পুলিশ সেখানে অনিককে ধরে নিয়ে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর গরিব ঘরের রাজপুত্র ২২ নম্বর পর্ব আপলোড হবে ৯ই মে শনিবার দুপুর ১২টায় দেখতে পাবেন কারো হিম ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।